এই রোজার দিন রোজা থেকে আমি 2টা ঘন্টা ওয়েস্ট করে আমার ছাদের এই লাইনটা ক্লিন করছি। এখানে ছিল চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের গাছগুলো মরে গেছে, যার কারণে আমি ওগুলো ফেলে দিছি আর পটগুলো খালি রাখছি। আর আমার চন্দ্রমল্লিকার যে গাছ ছিল ওই গাছগুলো আমি কাটায় বাটায় ছাটাই করে এই সেলফের নিচে, যেটা আমার হোমমেড সেলফ, তার নিচে রাখছি যাতে বৃষ্টির পানিটা না পায়। তো এখানে আমি সবগুলো একটার পর একটা কোনো রকমে রাখছি। আর এই লাইনটা আমি সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিছি, যেন এখানে আমি নতুন গাছগুলো বসাতে পারি। আর এখন যেহেতু বর্ষার সিজন, তো আমি এখন বসাবো নয়নতারা। আর এখানে যে গাঁদা ফুলের গাছগুলো ছিল সেগুলো এক সিজনের ফুল ছিল, শীতকালীন। আর নয়নতারা হচ্ছে এক সিজনের ফুল, এগুলা বর্ষাকালীন। গাঁদা ফুলগুলো প্রায় মরে গেছে, এই কারণে আমি ওগুলো ফেলে দিছি। আমি পরবর্তীতে আবার ক্যাম্পাস থেকে কালেক্ট করতে পারবো শীতের আগে আগে। আর আপাতত আমি এখানে নয়নতারা রাখবো, কারণ বর্ষাকালে এই গাছগুলো একসাথে যখন ফুল দিবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। এগুলো হচ্ছে দেশীয় নয়নতারা, আমার কাঠগোলাপের গোড়ায় গোড়ায় অটোমেটিক্যালি একাই হয়েছে। আর এইখানে এই কালারটা আমার খুব পছন্দ, এটা হচ্ছে যে বেগুনের মাঝখানে সাদা। এটা আসলে পরাগায়নের মাধ্যমে অটোমেটিক্যালি একাই হয়ে যায়। তো আমি কালেক্ট করতেছিলাম যে কার কার গোড়ায় আছে সেগুলো উঠাই নিতে, কারণ এক ফুলের গোড়া আরেক ফুল রাখলে সেই গাছটা অত পরিপুষ্ট হয় না, হেলদি হয় না। তো যার কারণে আমার যতগুলো নয়নতারা ছিল আমি কয়েকটা কালেক্ট করে নিছি, কারণ আমার পাত্র তো অত পরিমাণে থাকতে হবে, আমার তো বেশি পরিমাণে পাত্র নাই। যতগুলো পাত্র ছিল ততগুলো গাছ আপাতত তুলে নিছি, তারপরে এক এক করে পাত্র খালি করে সেগুলাতে বসাবো। তো আমার কাছে যে কটা বাটি ছিল সে কটা গাছ উঠাই নিয়ে আমি সবগুলা নিয়ে বসছি। এখানে আমার যে মাটিগুলো দেওয়া আছে সেগুলো আমি শীতকালে একদম সারালা ফ্রেশ মাটি বসাইছিলাম, শুধু গাঁদা ফুল বসেছি। তো ওরা তো এক সিজনে অত সার পুষ্টি কিছু টানে নাই, তো যার কারণে আমি নতুন করে আর কোনো সার পুষ্টি কিছু অ্যাপ্লাই করি নাই। ওই মাটি থেকে আমি জাস্ট এই নয়নতারাগুলো বসাই দিচ্ছি। আর নয়নতারা তো এটা আসলে অটোমেটিক্যালি এই দেয়ালে চিপা এখানে ওখানে একাই হয়ে থাকে, ওরাও তো সার পুষ্টি কিছু লাগে না। তো যার কারণে আমি ওই মাটিতে বসাই দিচ্ছি। আর একদম গাছগুলো আমি উপরে উপরে উঠেছি, তো একদম শিকড় বের হয়ে গেছে। তো একটু কেয়ারফুলি বসাচ্ছি যেন গাছগুলো সার্ভাইভ করে। নয়নতারার আসলে এত কোনো চাহিদা নাই, ওকে নতুন করে বসায় পানি টানি দিলে ও ইনশাল্লাহ সেট হয়ে যাবে, ও এত কাহিনী করে না। তো আমি একে একে সবগুলো গাছ বসাই নিচ্ছি। আমার কাছে আসলে যে কোনো ফুলই একসাথে রাখলে যখন গাছ ভর্তি হয়ে ফুল হয় বা অনেকগুলো ফুল যখন একসাথে থাকে দেখতে খুব ভালো লাগে। তো নয়নতারা গাছ জিনিসটা আসলে অবহেলিতই থাকে সবসময়, দেশীয় নয়নতারা এখানে ওখানে হয়ে যায়, দেয়ালের চিপায় টবে ও টবে প্রায়ই হয়ে থাকে। প্রথম দিকে আমি খুব বিরক্ত হইতাম, কারণ এই গাছের ওই গাছের পুষ্টি ওরা খেয়ে নিত, কারণ এটা তো দেশি গাছ, এই জন্য অন্য গাছগুলো দুর্বল হয়ে যেত। তো আমি প্রথম দিকে খুব উপরে ফেলে দিতাম, যে রাখতাম না। কিন্তু আপাতত আমি নতুন করে প্ল্যান নিছি, কারণ এই বর্ষার সিজনে যখন গাছ ভর্তি হয়ে ফুল হয় নয়নতারা কিন্তু একসাথে অনেক ফুল হয়, দেখতে খুব ভালো লাগে। তো বর্ষাকালে যখন গাছ ভর্তি হয়ে ফুল হবে আর অনেকগুলো গাছ যখন আমি একসাথে রাখবো আর অনেকগুলো গাছ একসাথে ফুল হবে, তখন বিষয়টা দেখতে খুব ভালো লাগবে। তো আপাতত এখন আর আমি কোনো গাছ উপরে ফেলে দেই না, এগুলা জাস্ট এই বোতল যেগুলো আমার কাটা আছে পাত্র হিসেবে টব হিসেবে ইউজ করি, তো এগুলো জাস্ট ওয়ান টাইম গাছ শেষ হয়ে যায় আমি উপরে ফেলে দিই। আর টবে আমি জাস্ট পার্মানেন্ট গাছগুলো রাখি। তো এই বোতলগুলোতে আমি বসাই দিচ্ছি। আর এখানে হচ্ছে গাছটা তুলতে নিয়ে এসে গোটা ছিঁড়ে গেছে। তো এটা আসলে একদম আমার একটা হচ্ছে ড্রাগনের ক্যারেটের চিপায় পড়ে গেছিল, তো যার কারণে ওটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, আমার কোনো সমস্যা নাই, ওটা আমি বসাই দিব। পানি টানি দিয়ে ছায়া রাখলে ও ইনশাল্লাহ সেট হয়ে যাবে। নয়নতারা গাছ দেশিটা খুব ভালো সার্ভাইভ করে, তবে যেগুলো হাইব্রিড প্রজাতির আছে ওগুলো খুব একটা সার্ভাইভ করে না, ওগুলো আসলে মানে খুব দ্রুতই মরে যায়। আর এগুলা ডাল থেকেও খুব সুন্দর করে চারা হয় বা সেট হয়ে যায়। তো ওই গাছটা আমার সেট হয়ে যাবে, এটা আমি কনফার্ম, কোনো সমস্যা নাই। তো আমি একে একে সব গাছগুলো বসাই নিচ্ছি, সুন্দর করে বসাই নিয়ে এগুলো আপাতত আমি শেডে রাখবো, কারণ এদেরকে 2-1 দিন অন্তত শেডে রাখতে হবে, এরা তাজা না হওয়া পর্যন্ত। কারণ গাছগুলো আমার উপরে উপরে উঠানো, তো তার কারণে আমার একটু শেডে রাখতে হবে। তো শেডে রেখে ওরা যখন আবার পাতা মেলবে তখন আমি আবার রোদে দিব। আর অবশ্যই আমি নতুন করে রোদে দেওয়ার পর গাছগুলো আমি কাটিং করবো, আপাতত ওরা গোড়া সেটিং হয়নি। তো আমি একে একে সব গাছ এখানে বসাই নিচ্ছি। আর আমার আসলে বোতল কাটা পাত্র কম পড়ে গেছে, কারণ আমি বেশি গাছ উঠাই আনছি, আমি আসলে হিসাব করি নাই। তো আমি এখানে কিছু দইয়ের ডুঙ্গি ছিল, সেগুলো আমি নিয়ে চলে আসছি। আমার আসলে ডুঙ্গির অভাবও নাই, আমি এগুলো দইয়ের ডুঙ্গি কখনো ফেলি না, সব কিছু রেখে দিই। আসলে যারা বাগান করে তাদের কাছে ভাই যা তাই চলে, তো আমার কাছে এগুলাই ছিল। তো আমি ওই গাছগুলো এখন এক্সট্রা তুলে ফেলছি, কিছু করার নাই। তো আমি আপাতত দইয়ের ডুঙ্গিতে বসাই দিলাম। আরেকটা ডুঙ্গি এটা ফুটা করা ছিল না, আমি নতুন করে আবার ফুটা করে নিচ্ছি। ফুটা করে নিয়ে, কারণ ফুটা ছাড়া কোনো গাছে বসানো ঠিক না, কোনো গাছই বসানো যাবে না ফুটা ছাড়া, তাহলে সে গাছ অনায়াসে পচে যাবে, মারা যাবে, সার্ভাইভ করবে না। প্রথমে পাত্র ফুটা করে নিতে হয়, নিচে একটা খোলা টাইপের দিতে হয় যাতে ওর নিচ দিয়ে পানি যায়। আর খোলা দেওয়ার কারণে মাটি বের হয়ে যায় না, শুধু পানি চলে যায়, মাটিটা ওই হচ্ছে ওখানে বেজে যায়। তো আমি খোলা দিয়ে ওইখানে সবগুলো গাছে মাটি দিয়ে সুন্দর করে বসাই দিছি। আর এগুলোতে পরবর্তীতে
পানি দিব। তো এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমি সকালবেলা চন্দ্রমল্লিকার গাছ কিছুটা ছাটাই বাটাই করে দিছি, আর ওর ডালগুলো আমি ফেলি নাই। আমি আসলে কোনো গাছের ডাল সহজে ফেলি না, অল্প কিছু ডাল আমি রেখে দিই নতুন করে চারা হওয়ার জন্য। আমার কেন জানি ভালো লাগে, নতুন একটা প্রাণ হবে, নতুন একটা জীবন করব। তো আমি আসলে চন্দ্রমল্লিকার এই কাটিংগুলো আমি ফেলি নাই। তো এখান থেকে বাছাই করে করে আমি কিছু কাটিং এখানে বসাই দিব যাতে নতুন করে চারা হয়। আমি আসলে পাত্রটা আগে রেডি করে নিছি। এখানে 3 ভাগ বালু ছিল, 1 ভাগ মাটি ছিল। তো আমি একটা পটে সবকিছু বসাই দিব, সবগুলো একসাথে বসাই দিব। ওখান থেকে যে কটা হবে হবে, না হবে নাই, কারণ আমার আসলে এত দরকার ছিল না, বাট আমার ফেলে দিতে খুব একটা কষ্ট লাগে। তো যার কারণে আমি এগুলা চেষ্টা করি 2-1টা গাছে যদি আমার এক্সট্রা হয়ে যায় হয়ে গেল, বা আমি কাউকে গিফট করতে পারবো অন্তত। তো যার কারণে আমি এখানে সবগুলা কাটিং এক এক করে বসাই দিচ্ছি যেন গাছগুলো সুন্দর মতো হয়। আর এখানে আগে আমি মাটি রেডি করে নিছি, তারপরে এর ভিতরে আগে পানি দিছি, দিয়ে জিনিসটা নরম করে নিছি। কারণ আমি কাটিং বসানোর পর যখন পানি দিই তখন গাছগুলা মানে কাটিংগুলা এদিক ওদিক সেদিক হেলে যায়। তো এই জিনিসটা হেলে গেলে আর পারফেক্ট থাকে না। তো আমি আগে মাটিটা নরম করে নিছি, পানি দিয়ে নিছি। আর যদি আমার পরবর্তী পানি দেওয়া লাগে আমি হাতে করে জাস্ট ছিটা পানি একটু দিব, ওইভাবে বেশি পানি বা মাটি ভিজানো পানিটা দিব না। তো আমি বড় পাতা ফেলে দিয়ে শুকনা ফুল ফেলে দিয়ে সুন্দর করে কাটিংগুলো একটার মধ্যে সব বসায় দিচ্ছি। একদম ঠাসাঠাসি হয়ে রাখবো, সবগুলাই নড়াচড়া করবে না। আর এই একটাতেই যে কয়টা চারা হবে সেই কয়টাই আমি নিয়ে নিব। আমার আসলে না হইলেও লোভ নাই, হইলেও অত বেশি আমার আসলে দরকার নাই। তো আমার এখানে কাটিংগুলো অলমোস্ট বসানো শেষ। আমি এই গাছগুলো শেডে মানে এখানে টিনের একটু ছায়া পড়ে ওইখানে রাখছি যেন 2-1 দিনে ওগুলো একটু সতেজ হয়। তারপরে আমি ওগুলো আবার ওই ফাঁকা জায়গাতে যেখানে আমি ক্লিন করছি, ঝাড়ু দিছি, ওই জায়গাটাতে রাখবো যাতে সবগুলো ফুল একসাথে দেখতে ভালো লাগে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।